হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জব স্টাডি। আজ আমি পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি ও কেপির ওপর গুরুত্বপূর্ণ 20 ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি এবং এই ক্লাসটি আশা করি তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে, সে রাজ্য হোক বা সেন্ট্রাল এক্সাম হোক। চলো দেখা যাক। প্রথমেই আছে ইউ মাস্ট ড্যাশ ইয়োর ডিড। দেখো এখানে আছে অ্যাক্ট আপ। তো অ্যাক্ট আপের অর্থ হলো বিগড়ে যাওয়া, বিগড়ে যাওয়া। তারপরে অ্যাক্ট অন মানে আদেশ অনুসারে কাজ করা, কাজ করা। তারপরে রয়েছে অ্যাকাউন্ট ফর অর্থাৎ ব্যাখ্যা করা, আর অ্যাড আপ অর্থাৎ সমষ্টি করা বা যোগ করা। তো ইউ মাস্ট ড্যাশ ইয়োর ডিড, তোমাকে অবশ্যই তোমার কাজের ব্যাখ্যা দিতে হবে। তাহলে এখানে মাস্ট এর পরে অ্যাকাউন্ট ফর বসবে। অ্যাকাউন্ট ফর অর্থাৎ ব্যাখ্যা করা বা কাজের হিসাব দেওয়া। তো এই ক্ষেত্রে দেখো, যেহেতু মাস্ট মোডাল অক্সিলারি, তো মোডাল অক্সিলারির পরে যে সমস্ত ভার্ব বসে সে সমস্ত ভার্বের 1 নম্বর অর্থাৎ V1 বসে। তো এখানে অ্যাকাউন্ট ফরই থাকবে। নেক্সট, হি ড্যাশ মাই ক্লার্ক। আচ্ছা, তো অ্যাক্টেড ফর এর অর্থ হলো কারো পক্ষে কাজ করা বা কারো হয়ে কাজ করা, কাজ করা। আর অ্যাক্টেড অ্যাজ মানে হিসাবে কাজ করা, অ্যাক্ট অ্যাজ। আর অ্যাক্ট আপন মানে উপদেশ অনুসারে কাজ করা, উপদেশ অনুসারে কাজ করা। এবং অ্যাক্টেড আপ মানে বিগড়ে যাওয়া। তো এখানে দেখো হি ড্যাশ মাই ক্লার্ক, তো এখানে সঠিক উত্তর হবে অ্যাক্টেড অ্যাজ। অ্যাক্টেড অ্যাজ মানে হিসাবে, সে আমার ক্লার্ক হিসাবে কাজ করেছিল। তো অ্যাক্টেড যেহেতু এখানে পাস্ট ফর্ম বসিয়েছে, সুতরাং কাজ করেছিল, সে আমার ক্লার্ক হিসাবে কাজ করেছিল। অ্যাক্টেড অ্যাজ সঠিক উত্তর। নেক্সট, আই ড্যাশ দ্য ম্যানেজার ইন হিজ অ্যাবসেন্স। তো এখানে হচ্ছে অ্যাক্টিং আপ অর্থাৎ বিগড়ে যাওয়া, বিগড়ে যাওয়া। আচ্ছা, অ্যাক্টিং ফর কারো পক্ষে কাজ করা। আর অ্যাডিং টু অর্থাৎ অ্যাডিং টু হচ্ছে বৃদ্ধি করা। আর অ্যাক্সিডিং টু সম্মত হওয়া। দেখো, যখন কারোর উপস্থিতিতে যখন কাজ করা হয় সেটা হয় অ্যাক্টিং ফর। কারো কারো অনুপস্থিতিতে যখন কাজ করা, কারো পক্ষে হয়ে কাজ করা হয় অনুপস্থিতিতে, তখন কারোর পক্ষে কাজ করাকে বলা হয় অ্যাক্টিং ফর। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাক্টিং ফর। আই ওয়াজ অ্যাক্টিং ফর দ্য ম্যানেজার ইন হিজ অ্যাবসেন্স। আমি ম্যানেজারের অনুপস্থিতিতে তার হয়ে কাজ করছিলাম। নেক্সট, উই মাস্ট ড্যাশ দ্য রুলস অফ দ্য কোর্ট। দেখো, তো কোর্টের যে সমস্ত রুলস বা নিয়মকানুন আছে সেটা আমাদের অবশ্যই কি করতে হবে, অ্যাক্ট অন মানে আদেশ পালন করা। আচ্ছা, অ্যাবস্টেন ফ্রম মানে বিরত থাকা, বিরত থাকা। আর অ্যাবাইড বাই মানে মেনে চলা। আর অ্যাক্ট অ্যাজ মানে হিসাবে কাজ করা। তাহলে কোর্টের যে নিয়মকানুন সেটা আমাদের মেনে চলতে হয়। উই মাস্ট অ্যাবাইড বাই, আমরা অবশ্যই মেনে চলবো দ্য রুলস অফ দ্য কোর্ট, কোর্টের নিয়মকানুন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাবাইড বাই। নেক্সট, হি ড্যাশ স্মোকিং। আচ্ছা, অ্যাডহিয়ার টু মানে সম্মত হওয়া। আচ্ছা, অ্যাবস্টেন্ড ফ্রম বিরত ছিল। অ্যাডজাস্টেড টু মানে মানানসই। আর এগ্রিড উইথ মানে মতের মিল। তা এখানে দেখো, যেহেতু হি ড্যাশ স্মোকিং, স্মোকিং থেকে কি
কী হবে, বিরত থাকা, বা আমরা প্রায় দেখি যে অ্যাডভাইস দেওয়া হয় স্মোকিং থেকে বিরত থাকতে। তাহলে হি অ্যাবস্টেন্ড, সে বিরত ছিল, ফ্রম স্মোকিং থেকে। তো এখানে সঠিক উত্তর হলো অ্যাবস্টেন্ড ফ্রম, অর্থাৎ বিরত থাকা। সে স্মোকিং থেকে বিরত ছিল। নেক্সট, ফাদার ড্যাশ মাই রিকোয়েস্ট। আচ্ছা দেখো, অ্যাক্টেড আপ বিগড়ে যাওয়া, এটা হবে না। অ্যাক্টেড অন অর্থাৎ উপদেশ অনুসারে কাজ করা। দেখা যাক এরপরে কী আছে। অ্যাক্সিডেড টু হচ্ছে সম্মত হওয়া, আর অ্যাকাউন্টেড ফর অর্থাৎ ব্যাখ্যা দেওয়া। কিন্তু এখানে কি করে, ফাদার ড্যাশ মাই রিকোয়েস্ট, বাবা আমার রিকোয়েস্টকে কি করে, বাবা আমার ফাদার অ্যাক্সিডেড টু মাই রিকোয়েস্ট। তো এখানে সঠিক উত্তর হলো অ্যাক্সিডেড টু মাই রিকোয়েস্ট। আর অ্যাক্সিডেড টু হচ্ছে সম্মত হওয়া বা মেনে নেওয়া, সম্মত হওয়া বা মেনে নেওয়া। তাহলে বাবা আমার রিকোয়েস্ট মেনে নিয়েছিলেন, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ম্যান ড্যাশ মাই অ্যাডভাইস। মানুষটি আমার অ্যাডভাইস কী করেছিল, অ্যাডজাস্টেড টু মানানসই করে নেওয়া, অ্যাক্টেড অন উপদেশ পালন করা, অ্যাডেড টু বৃদ্ধি করা, না এমড টু কোনো কিছুর প্রতি তাক করা। তাহলে কি হবে, অ্যাক্টেড অন মানে মানুষটি আমার উপদেশ অনুসারে কাজ করেছিল। তো অ্যাক্টেড অন হচ্ছে উপদেশ অনুসারে কাজ করা, উপদেশ অনুসারে কাজ করা। তাহলে মানুষটি আমার উপদেশ অনুসারে কাজ করেছিল, এখানে পাস্ট টেন্সে আছে। অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য মোটর কার ড্যাশ সাডেনলি। তো অ্যাডেড আপ মানে কি, অ্যাডেড আপ মানে সমষ্টি করা বা যোগ করা, অ্যাক্টেড অন উপদেশ অনুসারে কাজ করা, আচ্ছা অ্যাক্টেড আপ মানে বিগড়ে যাওয়া বা বিগড়ে গিয়েছিল, এখানে বিগড়ে গিয়েছিল বা খারাপ হয়েছিল। আর এমড অ্যাট কোনো কিছুর প্রতি তাক করে থাকা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাক্টেড আপ। আচ্ছা, দ্য মোটর কার অ্যাক্টেড আপ অর্থাৎ বিগড়ে গিয়েছিল বা খারাপ হয়েছিল সাডেনলি হঠাৎই। সো অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য নিউজ ড্যাশ মাই সরো। আচ্ছা, খবরটি আমার দুঃখকে কী করলো, অ্যাডজাস্টেড টু সেটাকে মানানসই করে নিল, অ্যাডেড আপ সেটাকে কী করলো, সমষ্টি করলো, অ্যাডেড টু সেটাকে বৃদ্ধি করলো, আর এগ্রিড উইথ অর্থাৎ মতের মিল। কিন্তু এখানে দেখো, তো অ্যাডেড টু ব্যবহার করা হবে। অ্যাডেড টু এর অর্থ হচ্ছে বৃদ্ধি করেছিল। দ্য নিউজ অ্যাডেড টু মাই সরো, খবরটি আমার দুঃখকে আরও বৃদ্ধি করেছিল। এখানে অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, দেখো নেক্সট হচ্ছে ইউ মাস্ট ড্যাশ দ্য নাম্বারস টু মেক দ্য ফিগার। তো অ্যাড আপ মানে যোগ করা, এম অ্যাট কোনো কিছুর প্রতি তাক করা, অ্যালাউ ফর কোনো কিছুর জন্য সম্মতি দেওয়া, আর অ্যাক্ট অ্যাজ অর্থাৎ হিসাবে কাজ করা, কোনো কিছু হিসাবে কাজ করা। তো এখানে ইউ মাস্ট অ্যাড আপ যোগ করবে, তোমাকে অবশ্যই যোগ করতে হবে দ্য নাম্বারস টু মেক দ্য ফিগার, ফিগারটি তৈরি করার জন্য নাম্বারগুলিকে তোমার যোগ করতে হবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাড আপ। নেক্সট, হি ড্যাশ আওয়ার নিউ ওয়ে অফ থট। তো এমড অ্যাট কোনো কিছুর প্রতি তাক করে থাকা, অ্যালাইট অন হচ্ছে অবতরণ করা। আচ্ছা, এম টু এর অর্থ হলো কোনো কিছু কামনা করা, আর অ্যাডজাস্টেড টু অর্থাৎ মানানসই করে নেওয়া। তো দেখো এখানে হি ড্যাশ আওয়ার নিউ ওয়ে অফ থট, আমাদের যে নতুন চিন্তাভাবনার যে পদ্ধতি সেটাকে কি করেছিল, এমডেড করেছিল,
না কোনো কিছুর প্রতি তাক করেছিল, না অবতরণ করেছিল, না এম টু কামনা করেছিল, না মানানসই করে নিয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যাডজাস্টেড টু, অর্থাৎ মানানসই করে নেওয়া। হি অ্যাডজাস্টেড টু আওয়ার নিউ ওয়ে অফ থট, আমাদের যে নতুন ভাবনা চিন্তা সেটাকে সে মানানসই করে নিয়েছিল। নেক্সট, আই ডু নট ড্যাশ হিম। আচ্ছা, অ্যালুড টু মানে সম্মত হওয়া, সম্মত হওয়া। এগ্রি উইথ মতের মিল হওয়া, মতের মিল। আচ্ছা, অ্যান্সার ফর কোনো কিছুর প্রতি জবাবদিহি করা, করা। আর অ্যাক্ট ফর কারো হয়ে কাজ করা, কারো হয়ে কাজ করা। তো এখানে কি হবে, আই ডু নট ড্যাশ হিম, আই ডু নট এগ্রি উইথ হিম। এগ্রি মানে সম্মত হওয়া, আমি তার মতের সাথে, আমার তার মতের সাথে মিল হলো না, বা আমি তার সাথে সম্মত হলাম না, সেটা হচ্ছে এগ্রি উইথ। তাহলে এখানে সঠিক উত্তর হবে এগ্রি উইথ, অর্থাৎ মতের মিল হওয়া, তার সাথে মতের মিল না হওয়া। নেক্সট, দ্য বয় ড্যাশ দ্য স্টোন অ্যাট মি। দেখো এম টু কি, এম টু হচ্ছে কামনা করা, এম টু যার অর্থ হলো, নেক্সট, এম টু কামনা করা, অ্যাডেড টু বৃদ্ধি করা। আচ্ছা, এমড অ্যাট মানে তাক করা, কোনো কিছুর প্রতি তাক করা। আর অ্যাডহিয়ার টু মানে সম্মত থাকা বা সংলগ্ন থাকা, সংলগ্ন থাকা। তা এখানে দেখো, দ্য বয় ড্যাশ দ্য স্টোন অ্যাট মি, ছেলেটি আমার প্রতি স্টোন বা পাথরটি তাক করেছিল, মানে এম ড্যাট সঠিক উত্তর। নেক্সট, উই শুড ড্যাশ টু লিভ দ্য ওয়ার্ল্ড বেটার। তো অ্যালাইটন অবতরণ করা, অ্যালাউ ফর কোনো কিছুতে সম্মতি দেওয়া, অ্যালাউ ফর বা বিবেচনা করা, বিবেচনা করা, বিবেচনা করা। আর এম অ্যাট কোনো কিছুর প্রতি তাক করে থাকা। আর অ্যালুড টু অর্থাৎ উল্লেখ করা, উল্লেখ করা। তাহলে এখানে কি হবে, উই শুড অ্যালাউ, উই শুড অ্যালাউ ফর, এটা এম টু হবে। দেখো উই শুড, সরি এটা উই শুড এম টু, এম টু আমাদের কামনা করা উচিত, কামনা করা উচিত। উই শুড এম টু লিভ দ্য ওয়ার্ল্ড, এই বরং এই পৃথিবী থেকে বিদায় নেওয়া বা পৃথিবীকে ছাড়াই আমাদের কামনা করা উচিত। তাহলে এখানে এম টু অর্থাৎ অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, উই মাস্ট ড্যাশ এনি মিস্টেক। আমাদের অবশ্যই কোনো ভুলকে কী করতে হবে, অ্যালাইটন অবতরণ করতে হবে, না অ্যালিড টু উল্লেখ করতে হবে, না অ্যালাউ ফর অর্থাৎ সেটাকে বিবেচনা করতে হবে, না এগ্রি উইথ মতের মিল করতে হবে। তো দেখো তাহলে আমাদের কোনো মিস্টেক থাকলে সেটাকে বিবেচনা করা উচিত, তাই তো? তাহলে এটা সঠিক উত্তর হবে অ্যালাউ ফর, অর্থাৎ বিবেচনা করা। উই মাস্ট অ্যালাউ ফর এনি মিস্টেক, যে কোনো ভুল সেটাকে আমাদের বিবেচনা করে দেখতে হবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যালাউ ফর। নেক্সট, আই ফরগট টু ড্যাশ দ্য পয়েন্টস। পয়েন্টসগুলোকে আমি ভুলে গিয়েছিলাম কি করতে, অ্যাপ্লাই ফর আবেদন করা, আবেদন করা। আচ্ছা, অ্যালুড টু উল্লেখ করা, আস্ক আফটার খোঁজ নেওয়া, এবং এম টু কামনা করা। তো এখানে সঠিক উত্তর হবে উল্লেখ করা। তাহলে আই ফরগট টু অ্যালুড টু দ্য পয়েন্টস, আমি পয়েন্টসগুলো উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যালুড টু। নেক্সট, আই ড্যাশ দ্য পার্ট অফ মাই ফ্রেন্ড। আচ্ছা দেখো, অ্যান্সার ফর মানে জবাবদিহি করা,
জবাবদিহি করা। এম টু এর অর্থ হলো কামনা করা। আচ্ছা, অ্যালাইটেড অন অবতরণ করেছিল। এমড অ্যাট কোনো কিছুর প্রতি তাক করেছিল। তাহলে এখানে কি, আই অ্যান্সার্ড ফর দ্য পার্ট অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর পক্ষ থেকে আমি এর জবাবদিহি করেছিলাম। তো এখানে সঠিক উত্তর হবে অ্যান্সার্ড ফর, অর্থাৎ ব্যাখ্যা করা বা জবাবদিহি করা। নেক্সট, ডু ইউ ড্যাশ দ্য পোস্ট, পোস্টটির জন্য তুমি কি করেছিলে? তাহলে অ্যাপ্লাই টু মানে আবেদন করা। আর্গু ফর কোনো কিছুর জন্য যুক্তি দেখানো। আচ্ছা, এটা অ্যাপ্লাই টু এর অর্থ হলো উত্তর, আর অ্যাপ্লাই ফর হচ্ছে আবেদন করা। এবং অ্যাপ্রুভ অফের অর্থ হলো অনুমোদন দেওয়া। তো এখানে সঠিক উত্তর হবে ডু ইউ অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, তুমি পোস্টটির জন্য কি অ্যাপ্লাই করেছিলে বা অ্যাপ্লাই করেছো? সঠিক উত্তর অ্যাপ্লাই ফর। নেক্সট, আচ্ছা, দিস ইজ দ্য ড্যাশ দ্যাট কোশ্চেন। তো এখানে আছে অ্যান্সার ফর ব্যাখ্যা দেওয়া, অ্যান্সার টু উত্তর, এম অ্যাট কোনো কিছুতে তাক করা, অ্যাড আপ সমষ্টি। তাহলে এখানে দেখো, দিস ইজ দ্য ড্যাশ দ্যাট কোশ্চেন, এটা ছিল সেই প্রশ্নের কি ব্যাখ্যা। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার টু দ্যাট কোশ্চেন, তাহলে অ্যান্সার টু এর অর্থ হলো উত্তর। তাহলে ওই প্রশ্নটির উত্তর, বা এটা ছিল সেই প্রশ্নটির উত্তর। তাহলে অ্যান্সার টু হলো সঠিক উত্তর বি, অপশন বি। নেক্সট, ফাদার নেভার ড্যাশ হোয়াট আই ডু। আচ্ছা, বাবা কখনোই অ্যাপ্লাইস ফর প্রয়োগ করা, অ্যান্সার টু উত্তর দেওয়া, অ্যাপ্রুভস অফ অনুমোদন দেওয়া, আর অ্যালুডস টু উল্লেখ করা। তাহলে বাবা কি করে না, ফাদার নেভার অ্যাপ্রুভস অফের অর্থ হলো অ্যাপ্রুভস অফ মানে অনুমোদন দেয় না, হোয়াট আই ডু যেটা আমি করি। বাবা কখনোই অনুমোদন দেয় না যেটা আমি করি। নেক্সট, তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 20 ফ্রেজাল ভার্ব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো এরকম আরও উপকারী, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ, WBP ও কেপির জন্য হেল্পফুল আরও নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমি আরও বেশি করে আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই এবং চ্যানেলটি নতুন নতুন আরও ক্লাস নিয়ে আসতে পারি। ধন্যবাদ ফর ওয়াচিং দিস ভিডিও।